ঝড়ের সাথে দেখি যে আকসামার মধ্যেও দেখা গেল যে খালি হাত এরাম করতে আর পিছনে আগুনের গুলা ওইটা যেমনি গেল সেমনি আর কি বাড়ি ঘর দুয়ার সব সমান হয়ে গেল। মাত্র ৩০ সেকেন্ডের কালবৈশাখী ঝড়ে লণ্ডভণ্ড একটি গ্রাম। ঝড়ের তাণ্ডবে উড়ে গেছে প্রায় শতাধিক ঘর, উপড়ে গেছে কয়েকশো গাছপালা। মাত্র ৩০ সেকেন্ডের কালবৈশাখীর ঝড়ের আঘাতে ঝিনাইদহের একটি গ্রাম তছনছ হয়ে গেছে। সদর উপজেলার নলডাঙ্গা ইউনিয়নের আরমো গ্রামে সন্ধ্যায় প্রলয়ঙ্কারী এক ঘর আঘাত হানে। হঠাৎ কালবৈশাখীর এ তাণ্ডবে জীবন বাঁচাতে মানুষ দিক বিদিক ছোটাছুটি করতে থাকে। এই সময় প্রায় ১০০ পরিবারের ঘর উড়ে যায়, সেই সাথে উপড়ে যায় বড় ছোট শত শত গাছপালা। তবে হতাহতের কোনো ঘটনা ঘটেনি এ সময়। ঝিনাইদহের নলডাঙ্গা ইউনিয়নের আরমু গ্রামের বাসিন্দা মাজেদা বেগম পরের জমিতে থাকেন। কালবৈশাখীর তাণ্ডবের বিবরণ দিতে গিয়ে জানান, পুরো টিনের ঘরটি উড়িয়ে নিয়ে যায় মাত্র ৪০-৫০ সেকেন্ডের মধ্যে। আমরা হতবিহ্বল হয়ে পড়ি। আমার স্বামী পরের জমিতে কামলা খাটে, দিন আনা দিন খাওয়া সংসার, বেঁচে আছি এই তো বিরাট আশ্চর্যের ব্যাপার। ছেলেপিলে সব চকির তলে মরে যাওয়ার মতো হইলে তা টাইমে বার করলাম। ঘর দৌড়ে কিছু নেই, ঘর বাড়ি উল্টাই পাল্টাই গেছে সব। যেমনে সামনে একটা জিনিসপাতি কোনো কিছু হওয়ার মতন নেই, ভাতের হাঁড়ি পর্যন্তও নেই। এখানে রাস্তায় বসার মতো আমরা বসে আছি। মানুষজন আসে ভাত দৌড় ওই তারপরে একটু উঠে দিয়েছে বসার মতো। পরের জমিতে কামলা খাটা সোলাইমান হোসেনের সাজানো সংসার আজ কিছুই নেই। কাঁদতে কাঁদতে তিনি বলেন, হঠাৎ করে ঝড় শুরু হলো। কিছু বোঝার আগেই প্রায় হাফ মিনিটের মধ্যে গাছপালা উপড়ে গেল, বাড়িঘর ভেঙে মাটির সাথে মিশে গেছে। আমার সবকিছু এখন ধূলিসাৎ হয়ে গেছে। এই সিটারে আমার যে ক্ষতি হয়েছে, তাতে আমার মনে হয় সারা বছর ধরে যে ইনকাম আমার, তাতে আমার ৩-৪ মাসের ভিতরেও আমি গোছাতে পারবো না। এবং আমার আর্থিক অবস্থা খুব খারাপ। সরকারের কাছে আমার বিনীত আবেদন, আমার যদি আর্থিক সহযোগিতা না দেয়, আমার বউ ছেলেমেয়ে নিয়ে আমি পথের পথে রেখে দেবো। সরেজমিনে গিয়ে দেখা যায়, সন্ধ্যার পর হঠাৎ করে আকাশ কালো মেঘে ঢেকে যায়। প্রথমে হঠাৎ বাতাস শুরু হয়, পরে কালবৈশাখীতে রূপ নেয়, সেই সাথে চলতে থাকে বৃষ্টি। এখন গ্রামটি ধ্বংসস্তূপে পরিণত। এখনো ঘরের টিনের চালাগুলো বিশাল বিশাল গাছের মাথায় দুমড়ে মুচড়ে ঝুলে রয়েছে। এ গ্রামের বেশিরভাগ মানুষই পরের জমিতে কামলার কাজ করে। এখন তারা নিঃস্ব, সহায়, সম্বলহীন। যাদের মাটির ঘর বা টিনের ঘর ছিল, তাদের আর কিছুই নেই। এখন সরকারি সাহায্য পেলেই কেবল আবার তারা নিজের পায়ে দাঁড়াতে পারবে, এমনটি দাবি তাদের। প্রথমেই দেখলাম যে ফটফট বৃষ্টি হইলো। বৃষ্টি হওয়ার পরে গবে লাভে এমনি শো করে আইসেই আমার এই ঘরের টিন পুরোটা উড়ে গেল। মানে একটা টিনও আমি পাইনি। আসলে তিনটে পাইছি আর সব বাদ। আর উপরতে আসলে একটা আছে কি বাটাম, ওই বাটামটা আসে আমার মনি মাথা পরে পড়লো। মনি মাথা পরে পড়ার সাথে সাথে আমার মনি ঘুরে গেছে। তাই নিয়ে যাও ওই বাড়ি উঠে মাথা মাথায় পানি দেওয়ার পর তো আমার মনি ঘুষে আছে। হ্যাঁ, এরকম ঝড় আমার জীবনেও দেখি। ওর আসমান তো টিন উড়ার পর সব দেখলাম ভাঙচুর, ঘর বাড়ি, কারো কারো ভিডিও তুলে 2-4 ঝড় আইসি এমন ভাবে পাক মারলো, ঘর বাড়ি লেপ খেতা মেতা সব চলে গেল। আমরা দাঁড়িয়ে যে মানে বাচ্চাটা যাওয়া পড়ে গেল, বাটামের তলে টাইনে বের করেছি। তারপরে আমরা টিন নিয়ে সাহায্য নিয়েছি। আমাদের হচ্ছে লেপ খেতাও নেই, দুটো গরু চাপা পড়িল, পাড়ার লোকজন এসে ডাল কেটে গরু বের করেছে। আর ঘর বাড়ি দেখেন সব ছাদের পারে, কারো ঘর সমান, কারো ঘর বিলি চলে গেছে। এখন সরকারের সাহায্য ছাড়া আমরা বাঁচতে পারবো না। আমাদের একটু সবাই সহযোগিতা করবেন,
সরকারের লোকজন আমাদের দেখবেন, এ আমাদের অনুরোধ। আমার গোয়াল দিয়ে ঘর দিয়ে রান্নাঘর দিয়ে সব কিছু। ওভাবে সংসার পালন হতো। ওই জগতের দিন আলো দিন খায়। 10 থেকে 15-20 সেকেন্ডের ভিতরে মানে এমন একটা দমকা আসলো, মানে আগুনের মতন গোল্লা দিয়ে মানে অন্ধকার হয়ে আর মানে সেকেন্ডের ভিতরে কম নাকি নিয়ে গেল কিছু দেখা যায়নি। আশপাশের কোনো গ্রামে ক্ষতি হয়নি, খালি এই গ্রামটার কিছু অংশ নিয়ে চলে গেছে। সমস্ত বাড়িঘর সমস্ত সামান্য কূপ দিকতে বাতাস হেঁটে একেবারে সব উড়িয়ে নিয়ে চলে গেল। মানুষের সব মাথা গুঁজার কোনো ঠাঁই নেই, এমনই অবস্থা। তা আমরা সরকারের কাছে সাহায্য চাচ্ছি, আমরা সরকারের অনুদান চাচ্ছি, যাতে আমরা বালবাস্তানে মাথা গুঁজে আমরা অন্তত ঢুকে থাকি। যে পরিবেশ পরিস্থিতি, মানুষের যে পরিবেশ, তা আসলে সবার খুব সমস্যা। সবাই একদম গরিবগ্রস্ত লোক, তা এদের প্রতি কিছু সাহায্য দেওয়ার ব্যবস্থা করা হয়, সরকারের কাছে এটা আবেদন করা হয়। ঝড়ের সাথে দেখি যে আকসামার মধ্যেও দেখা গেল যে খালি হাত এরাবেরা করতে, আর পিছনে আগুনের গোলা। মানে ওই ওই ওর সাথে ওই ঝড়ের সাথে আর কি ওই ডে উঠলো, ওটা উঠলে ওই ডে যেমনি গেল সেমনি আর কি বাড়ি ঘর দুয়ার সব সমান হয়ে গেল। তারপরে ওইটা চলে গেল, গেলি আমরা 3টে লোক এখানে বসেছিলাম, তারপর আমরা বেহুশ হয়ে গেছি। এবং প্রশাসনের অফিসারবৃন্দ যারা আছেন, আমি তাদের কাছে বিনয়ের সাথে অনুরোধ করব, যাতে এই গ্রামের জনগণ যে অবস্থায় ছিল তাদের জীবনটা আবার ফিরে পায়, তাদের জন্য ফাঁকা জায়গায় বসবাস করতে না হয়। এরা সাহায্য সহযোগিতার হাত যেন বাড়িয়ে দেয়, এবং এলাকায় যারা বিত্তবান আছে তাদেরকেও বলবো যেন এই গরিব দুঃখী মানুষের পাশে এসে দাঁড়ায় এবং এদের দেখভালের দায়িত্ব নেয়। হালকা বাতাসের সাথে বৃষ্টিপাত হয়, শুরু হয় ঝড়। মাত্র 40 সেকেন্ডের স্থায়ী ঝড়ে আরমুখী গ্রামের কুঠিপাড়া থেকে পশ্চিমপাড়া পর্যন্ত ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। এতে ব্যাপক ক্ষতি হয়েছে, উপড়ে যায় শত শত গাছপালা, জানান নলডাঙ্গা ইউনিয়নের চেয়ারম্যান কবির হোসেন। তাই আমি আমার চেয়ারম্যান ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে এবং যতটুকু সাহায্য করার দরকার আমি করব, এবং আমি চাই আমার বাংলাদেশ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার তরফ থেকে, এবং আমার ঝিনাইদহ জেলা আছে, উপজেলা আছে, এবং মাননীয় ডিসি মহোদয় আছে, এনাদের পক্ষ থেকে আমি চাবো আমাদের এই 100 গ্রামের 100টা যে বাড়িঘরদের ভাঙচুর হয়েছে এদেরকে এর পাশে থাকার জন্য এবং দেখার জন্য এবং একটু সাহায্য করার জন্য আমি আবেদন করব। পুনর্বাসনের জন্য যা যা লাগবে জেলা উপজেলা প্রশাসনের মাধ্যমে সব ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। এছাড়াও এলাকার বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান ও অনুরোধ জানান ঝিনাইদহ কালীগঞ্জের সাংসদ আনোয়ারুল আজিম আনার। আমাদের জেলা প্রশাসক জনাব মুজিবুর রহমান সাহেব এবং আমাদের ইউনিয়ন সদরের সঙ্গে আমি কথা বলেছি, ওনারা আসতেছেন এবং এ ব্যাপারে তাদের সহযোগিতা তালিকা প্রদান করে আমাদের ইউনিয়ন কৃষক বা নেতৃবৃন্দ আছে তারা তালিকা প্রদান করবে, তাদের সহযোগিতা করতে থাকবে। পাশাপাশি এর পাশাপাশি আমার ভূমিকা থাকবে অর্থনৈতিক অর্থাৎ যে কোনো ধরনের অবস্থার পরিপ্রেক্ষিতে যেটি আমাদের পালন থাকবে এই সমস্ত পরিবারের জন্য, অসহায় পরিবারের জন্য আমরা ব্যবস্থা বিপদের কথা যা হয়েছে আমরা নিয়ে থাকি, এক্ষেত্রে কোনো ব্যত্যা ঘটবে না। পাশাপাশি আমি এই অঞ্চলে যারা সমাজপতি রয়েছেন, অর্থনীতি রয়েছেন, তাদেরকেও আহ্বান করব অবশ্যই এই সময়ে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের সব রকম সহযোগিতা করার আন্তরিক থাকবেন। এই কালবৈশাখী ঝড়ের তাণ্ডবে 97টি বাড়ি লণ্ডভণ্ড হয়ে গেছে।